ভাবুন তো, সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় রাজ্য, যেখানে মানুষ না রাজত্ব করে ভয়ঙ্কর সব শক্তিশালী যোদ্ধারা। আর সেই রাজ্যের আসল উত্তরাধিকারী হলো একজন সাধারণ মানুষের ছেলে। আজকের গল্পে দেখবেন কিভাবে এক সাধারণ ছেলে হয়ে উঠে পুরো সমুদ্রের রাজা। মুভিটি শুরু হয়, সময়টা তখন 1985 সাল। সমুদ্রের ধারে থমাস নামের এক লাইট হাউস কর্মী একদিন গুরুতর আহত অবস্থা এক মেয়েকে খুঁজে পায়। সে মেয়েটিকে নিজের লাইট হাউসে নিয়ে আসে। মেয়েটির জ্ঞান ফেরার পর সে দেখে তার পেটে ব্যান্ডেজ বাঁধা। তখন সে বুঝতে পারে থমাস তার জীবন বাঁচিয়েছে। মেয়েটি থমাসকে জানায় যে সমুদ্রের নিচে অ্যাটলান্টিস নামে বিশাল এক রাজ্য রয়েছে। সে সেই রাজ্যের রানী। তার কিছু শত্রু আক্রমণ করেছিল, তাই সে আহত হয়েছিল। ধীরে ধীরে থমাস ও সেই রানীর মধ্যে ভালোবাসা তৈরি হয়। পরে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় আর্থার। এর কিছুদিন পর আবার সেই ভয়ঙ্কর প্রাণীগুলো আসে, যারা আগেও রানীর উপর হামলা করেছিল। তারা রানীকে ধরে নিয়ে যেতে চায়। তারা বলে, অ্যাটলান্টিসের রাজা ওর্মের আদেশ আছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু রানী তাদের সাথে যেতে চায় না, তাই সে নিজের ট্রাইডেন্ট দিয়ে তাদের উপর আক্রমণ করে এবং সবাইকে মেরে ফেলে। এরপর সে থমাসকে বলে, আমাকে ফিরে যেতেই হবে, না হলে পরের বার পুরো সেনাবাহিনী আসবে এবং আমাদের ছেলের জীবন বিপদে পড়বে। আমি একদিন অবশ্যই ফিরে আসব। এই কথা বলে রানী নিজের জগতে ফিরে যায়। কয়েক বছর কেটে যায় এবং আর্থার একটু বড় হয়ে ওঠে। একদিন সে তার ক্লাসের সাথে একটি ফিশ অ্যাকুরিয়ামে যায়। সেখানে কিছু ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে। হঠাৎ অনেক মাছ কাছের দেওয়ালের দিকে জড়ো হয়ে আঘাত করতে থাকে। আর্থার হাত বাড়াতেই তারা শান্ত হয়ে যায়। অর্থাৎ আর্থার সমুদ্রের প্রাণীদের সাথে কথা বলতে পারে এবং তাদের নিয়ন্ত্রণ করতে পারে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কিছু বছর পরে রানীর পাঠানো যোদ্ধা ভল্কো আসে। সে আর্থারকে যুদ্ধকলা শেখাতে শুরু করে। ভল্কো তাকে সমুদ্রের নিচের জগৎ সম্পর্কে সব বলে এবং জানায় যে সে একজন রাজপুত্র। তার কাছে যে ট্রাইডেন্ট আছে সেটি চালানো শিখতে হবে, অর্থাৎ তার মায়ের কাছে ফিরে যেতেই হবে। তখন ভল্কো তাকে বলে, তোমার মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ ছিলে তুমি, কিন্তু তোমার জন্মের আগেই তোমার মায়ের বিয়ে অ্যাটলান্টিসের রাজার সাথে ঠিক হয়েছিল। তোমার মা যখন তোমার বাবার সাথে পালিয়ে যায়, তখন ওর্মের সৈন্যরা বারবার তাদের উপর হামলা চালাতো। তোমাদের বাঁচানোর জন্যই তোমার মা অ্যাটলান্টিসে ফিরে যায় এবং রাজা ওর্মেকে বিয়ে করতে বাধ্য হয়। পরে তাদের আরেকটি সন্তান জন্ম নেয়। কিন্তু রাজা যখন জানতে পারে তার স্ত্রীর একটি অর্ধমানব ছেলে আছে, তখন সে ক্ষিপ্ত হয়ে রানীকে মৃত্যুদণ্ড দেয়। এ কথা শুনে আর্থার খুব কষ্ট পায় এবং চিরতরে অ্যাটলান্টিসে যাওয়ার ইচ্ছা ছেড়ে দেয়। অনেক বছর পর একটি রাশিয়ান সাবমেরিন দেখানো হয়, যেখানে জলদস্যুরা হামলা চালায়। ঠিক তখনই আর্থার সেখানে আসে। সে অনেক জলদস্যুকে মেরে সাবমেরিন সৈন্যদের বাঁচিয়ে ফেলে। এরপর সে জলদস্যুদের নেতার সাথে লড়াই করে। আর্থার এত শক্তিশালী ছিল যে তার সামনে কেউ দাঁড়াতে পারে না। লড়াইয়ের মাঝে জলদস্যু নেতার ছেলে ডেভিডও সেখানে আসে। লড়াই চলাকালে হঠাৎ একটি মিসাইল জলদস্যু নেতার পায়ের উপর পড়ে বিস্ফোরিত হয়। ডেভিড অনেক চেষ্টা করেও নিজের বাবাকে বাঁচাতে পারে না। ফলে তার মনে আকুয়াম্যানের প্রতি ঘৃণা ও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এদিকে সমুদ্রের নিচে অ্যাটলান্টিস দেখানো হয়, যেখানে 7টি আলাদা রাজ্য রয়েছে। ওর্ম এখন অ্যাটলান্টিসের রাজা। সে আর্থারের সৎ ভাই, কারণ তাদের মা একই। ওর্ম মানুষের প্রতি প্রচন্ড ঘৃণা পোষণ করে, তাই সে আরেক রাজা নেরিয়াসের সাথে দেখা করে। সে বলে, মানুষ সমুদ্র দূষিত করছে, মাছ মারা যাচ্ছে, তারা আমাদের দুনিয়া ধ্বংস করে দেবে, আমাদের তাদের উপর আক্রমণ করা উচিত। কিন্তু নেরিয়াস তার সাথে একমত হয় না। সে বলে, যদি যুদ্ধে করতে চাও তাহলে 7 রাজ্যের অন্তত 4টির সমর্থন লাগবে। 4 রাজা এক হলে ওর্ম ওশান মাস্টার হতে পারবে। সে পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হবে। তবে নেরিয়াস তাকে সমর্থন দিতে রাজি হয় না, কারণ সে জানে ওর্মের আসল উদ্দেশ্য ক্ষমতা দখল করা। আর সে আরো বলে যে সিংহাসনের আরেক দাবিদার আছে, আকুয়াম্যান, যে অর্ধেক মানুষ। ঠিক তখন এই মানুষের একটি সাবমেরিন তাদের উপর হামলা চালায়। এর ফলে নেরিয়াসের অনেক সৈন্য আহত হয়। রাগে নেরিয়াস নিজের ট্রাইডেন্ট দিয়ে পুরো সাবমেরিন ছিন্ন ভিন্ন করে দেয়। এরপর সে বুঝতে পারে মানুষই তাদের আসল শত্রু, তাই সে ওর্মের সাথে হাত মিলিয়ে নেয়। ওর্মের লোকেরা ডেভিডের কাছে যায় এবং তাকে সোনার মুদ্রা দেয়, কিন্তু ডেভিড বলে, আমার টাকা চাই না, আমি শুধু সেই মানুষটাকে চাই যে আমার বাবাকে মেরেছে। সেই রাতে সমুদ্র ভয়ঙ্কর ঝড় শুরু হয়, চারপাশ ধ্বংস হয়ে যায়। আর্থার ও তার বাবা গাড়িতে ছিল। বিশাল ঢেউ তাদের গাড়ি পানির নিচে টেনে নেয়। আর্থার নিজের বাবাকে বাঁচাতে পারে না। ঠিক তখন মেরা নামের এক মেয়ে এসে তাদের উদ্ধার করে। মেরা বলে, আমাদের তোমার সাহায্য দরকার, তুমি অ্যাটলান্টিসের আসল উত্তরাধিকারী, তোমাকে আমার সাথে যেতেই হবে। মেরা রাজা নেরিয়াসের মেয়ে। সে জানায় যে ওর্ম ইতিমধ্যেই তার বাবার সাথে জোট বেঁধেছে। আর্থার যেতে না চাইলেও শেষ পর্যন্ত মেরার কথায় রাজি হয়। অ্যাটলান্টিসে পৌঁছে তার দেখা হয় ভল্কোর সাথে। ভল্কো তাকে বলে, আমাদের জগতে রাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে। ওর্ম এখন আরো 2 রাজ্যকে নিজের দলে টানতে চাইছে। যদি সে সফল হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভল্কো তাকে একটি কিংবদন্তি টাইডেন দেখায়। সেটি ছিল অ্যাটলান্টিসের প্রথম রাজার অস্ত্র। এটি ফসাইডেন ধাতু দিয়ে তৈরি হয়েছিল। এর শক্তি দিয়ে পুরো সমুদ্র নিয়ন্ত্রণ করা সম্ভব। অনেক আগে অ্যাটলান্টিস পানির উপরে ছিল, কিন্তু ভয়ঙ্কর এক পরীক্ষার ফলে পুরো রাজ্য পানির নিচে ডুবে যায়। এরপর মানুষ পানির নিচে বাঁচতে শেখে। প্রথম রাজা নিজের ভুলের শাস্তি হিসেবে গোপনে চলে যায়। তারপর থেকে কেউ আর সেই রাজা বা ট্রাইডেন্টকে দেখেনি। ভল্কো বলে, যার হাতে সে ট্রাইডেন্ট থাকবে সে পুরো সমুদ্রের রাজা হবে। আমি চাই তুমি সেটি খুঁজে বের করো। সে আর্থারকে একটি রহস্যময় ধাতব বস্তু দেয়। সেটি প্রাচীন অ্যাটলান্টিস যুগের। ভল্কোর বিশ্বাস এর ভিতরে প্রথম রাজার কোনো বার্তা বা ট্রাইডেন্টের অবস্থান লুকানো আছে। এটি খুলতে পারলেই ট্রাইডেন্টের অবস্থান জানা যাবে। কিন্তু ঠিক তখনই ওর্মের সৈন্যরা এসে আর্থারকে বন্দী করে ফেলে। ওর্ম আর্থারকে দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ দেয়। আর্থার সেটি গ্রহণ করে। লড়াই শুরুর আগেই মেরা ওর্মকে বোঝানোর চেষ্টা করে যে আর্থার তোমার ভাই, তোমাদের যুদ্ধ করা উচিত নয়, কারণ মেরা ও ওর্মের বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু ওর্ম কিছুই শোনে না। এরপর দুই ভাইয়ের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। একসময় ওর্ম আর্থারের টাইডেন্ট ভেঙে ফেলে এবং তাকে মারতে যায়। ঠিক তখন মেয়েরা আক্রমণ করে আর্থারকে নিয়ে পালিয়ে যায়। তারা সাহারা মরুভূমিতে পৌঁছায়। সেখানে কিংডম অব দ্য ডেজার্ট ছিল। এখানে প্রথম রাজার টাইডেন্ট তৈরি হয়েছিল। ভলকর দেওয়া দাতব্যটি একটি যন্ত্রের উপর রাখলেও কিছু হয় না। তখন মেয়েরা আর্থারের কপালের গাম যন্ত্রের উপর ফেলে, কারণ জায়গাটি একসময় পুরো পানিতে ডুবেছিল, তাই এটি চালু করতে প্রাণীর প্রয়োজন ছিল। এরপর প্রথম রাজার হোলোগ্রাফিক ছবি দেখা যায়। সে বলে, এই ট্রাইডেন্ট ভুল মানুষের হাতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু সঠিক উত্তরাধিকারী পেলে সে পুরো পৃথিবীকে রক্ষা করবে। তারপর একটি বোতল বের হয়, যার মধ্যে একটি প্রাচীন মানচিত্র ছিল। সেটি তাদের ইতালির সিসিলি শহরে যেতে বলে। সেখানে গিয়ে তারা ট্রাইডেন্টের অবস্থান সম্পর্কে আরো তথ্য পায়। এদিকে ডেভিড ওর্মের দেওয়া প্রযুক্তি দিয়ে একটি শক্তিশালী যুদ্ধশুট তৈরি করে। সে এতে মিসাইল ও ভয়ঙ্কর অস্ত্র যোগ করে, যেন আকুয়াম্যানকে হত্যা করতে পারে। পরে ডেভিড আর্থার ও মেরার উপর হামলা করে। তার অস্ত্র এত শক্তিশালী ছিল যে আর্থারও টিকতে পারছিল না। তবে শেষ পর্যন্ত আর্থার নিজের শক্তি ব্যবহার করে তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এরপর আর্থার ও মেরা সামনে এগিয়ে যায়, কিন্তু ভয়ঙ্কর সব প্রাণী তাদের উপর আক্রমণ করে। পুরো জায়গাটি অন্ধকারে ঢাকা ছিল, কারণ প্রাণীগুলো আলো থেকে দূরে থাকতো। তারা একটি আলোর উৎস দেখতে পায়। কাছে গিয়ে দেখে সেটি একটি পোর্টাল। পোর্টালের ভিতর দিয়ে তারা একটি হারিয়ে যাওয়া দ্বীপে পৌঁছে যায়। সেখানে আর্থার এক মহিলাকে দেখে, যিনি আসলে তার মা। তিনি এখনো জীবন্ত ছিলেন। তাকে দেখে আর্থার খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। তার মা জানায়, রাজার সাথে বিয়ের পর তাদের আরেক ছেলে হয়েছিল, কিন্তু রাজা যখন আর্থারের কথা জানতে পারে, তখন রানীকে সমুদ্রের ভয়ঙ্কর প্রাণীদের কাছে মৃত্যুর জন্য ফেলে দেয়। ঠিক যেভাবে আর্থার পোর্টাল দিয়ে এই দ্বীপে এসেছে, রানীও একইভাবে এখানে পৌঁছেছিল। কিন্তু এখান থেকে বের হতে হলে তাদের ট্রাইডেন্ট পেতেই হবে, কারণ সেটির রক্ষক এক ভয়ঙ্কর দানব। আর্থার টাইডেন্ট নিতে গেলে সেই দানব তার উপর আক্রমণ করে। হঠাৎ আর্থার বুঝতে পারে সে দানবটির ভাষা বুঝতে পারছে এবং তার সাথে কথা বলতে পারছে। আর্থার বলে, আমি কাউকে আঘাত করতে আসিনি, আমি শুধু যাদের ভালোবাসি তাদের বাঁচাতে চাই। দানবটি বলে, আজ পর্যন্ত কেউ আমাকে অতিক্রম করতে পারেনি, অনেকেই চেষ্টা করেছে। যদি তুমি ব্যর্থ হও, আমি তোমাকে খেয়ে ফেলবো। এরপর আর্থার প্রথম রাজার মূর্তির কাছে গিয়ে ট্রাইডেন্ট হাতে তুলে নেয়। সাথে সাথে তার শরীরের শক্তি সমুদ্রের প্রতিটি প্রাণীর সাথে সংযুক্ত হয়ে যায়। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে এবং আর্থারের রূপ বদলে যায়। এদিকে ওর্ম আরো একটি রাজ্যকে নিজের সাথে যুক্ত করে ফেলে। এখন সে শেষ রাজ্যটিকেও দখল করতে চায়, কিন্তু তারা ওর্মকে সমর্থন দিতে অস্বীকার করে। ফলে যুদ্ধ শুরু হয়। ঠিক তখনই আর্থার নিজের মা ও মেরাকে নিয়ে বিশাল সমুদ্র দানবের পিঠে চড়ে সেখানে আসে। সে ওর্মের সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। সবাই দেখে আর্থারের হাতে প্রথম রাজার ট্রাইডেন্ট, তাই সবাই তাকে আসল রাজা হিসেবে মেনে নেয়। ওর্ম আবারও আর্থারকে যুদ্ধের চ্যালেঞ্জ দেয়। এবার যুদ্ধ পানির উপর হয় এবং আর্থার ওর্মকে হারিয়ে দেয়। সে ওর্মকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু থেমে যায়। ওর্ম বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু আর্থার বলে, আমি তোমার মতো নয়। ঠিক তখন তাদের মা এসে বলে, অনেক রক্তপাত হয়েছে। তিনি ওর্মকে বুঝান যে আর্থারই তার জীবন বাঁচিয়েছে। মানুষ আর সমুদ্র আলাদা নয়, দুটো একই পৃথিবীর অংশ। এরপর ওর্মকে বন্দী করা হয় এবং মেয়েরা সবার সামনে ঘোষণা করে, অ্যাটলান্টিসের নতুন রাজা হলো আর্থার, অর্থাৎ আকুয়াম্যান। শেষে রানীকে থমাসের কাছে ফিরে যেতে দেখা যায়। থমাস আজও তার অপেক্ষায় ছিল। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় ডেভিড এখনো বেঁচে আছে। একজন বিজ্ঞানী তাকে বাঁচিয়ে তোলে। ডেভিড আকুয়াম্যানকে মেরে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, আর বিজ্ঞানী পুরো পৃথিবীকে অ্যাটলান্টিসের সত্য জানাতে চায়। এভাবেই সিনেমার গল্প শেষ হয়। এই মুভি আমাদের শেখায় যে আপনি কোথায় থেকে এসেছেন বা আপনার জন্ম কোথায় সেটি বড় কথা নয়। আপনার কাজ এবং আপনার চরিত্রিক সততাই নির্ধারণ করে দেয় যে আপনি ভবিষ্যতে কী হবেন।